প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে 1 বাটি দিয়ে দিলাম আটা, মানে 150 গ্রাম আটা নিয়েছিলাম। ওই বাটি 3 ভাগের 1 ভাগ দিয়েছি সুজি 50 গ্রাম, 1 চিমটের মতন লবণ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 50 গ্রাম চিনি, অল্প একটু এলাচ গুঁড়ো। এবার আমি 50 ml মতন দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এইভাবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। মিডিয়াম সাইজের লেচি কেটে একটা লেচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে ছুরিটা দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে বিস্কুটগুলো রেডি করে নিতে পারেন। সমস্ত বিস্কুটগুলো রেডি করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম, আর তেলটা গরম করে নেওয়ার পরে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। একটু টাইম নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে, তাহলে বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে, খেতেও ভালো লাগবে। যদি ফ্লেমটা হাইতে থাকে বা মিডিয়ামে থাকে তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে বিস্কুটগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই টাইম নিয়ে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।